নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম। আজও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। মিষ্টি খেতে ভালোবাসে না এমন কেউ নেই। মিষ্টি অনেকের শরীরের জন্য ভালো না। সত্যি কথা বলতে গেলে সেই মানুষগুলির কিন্তু মিষ্টির প্রতি বেশি একটু ঝোঁক বা টান দেখতে পাই আমরা। কিছু করার থাকে না, নিজের শরীর ঠিক রাখার জন্য একটু সংবরণ করতেই হয়। মিষ্টি তো অনেক রকমের হয়, আমার কিন্তু বেশ ভালো লাগে গোলাপ জামুন, গজা আর এই মিষ্টি সিঙ্গারা। আজ আমি বানিয়েছিলাম বাড়িতে মিষ্টি সিঙ্গারা। প্রথমেই দেখলেন আমি ময়দাতে ঘি লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। ওটাকে একটু রেস্টে রেখে আমি পুরটা বানাবো। প্রথমে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে 1 চা চামচ দিয়ে দিতে হবে ওখানে ঘি। ঘিটা একটু গরম হয়ে গলে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো সুজিটা। সুজি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু এলাচ দানা দিয়ে দেবো থেতো করে রাখা। তারপর কাজু কিশমিশটা দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। সুজিটা কিন্তু যেন না লাল হয়ে যায়, অনবরত নাড়তে হবে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনিটা। এভাবে গ্যাসটাকে সিমে রেখে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে চিনিটা। চিনি হালকা গলতে শুরু করলে দিয়ে দিতে হবে এখানে গুঁড়ো দুধ। 4 চামচ মতো আমি এখানে দিয়েছি গুঁড়ো দুধ। বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে পরিমাণ মতো একটু জল দিতে হবে, যাতে দেখতে হবে সুজিটা হালকা হালকা সিদ্ধ হবে, কিন্তু একেবারে মাখনের মতো যেন না হয়ে যায়, একটু ঝরঝরে থাকবে। সেভাবে জলের পরিমাণটা একটু বুঝে দেবেন। এরপর একটু বেশ নেড়ে চেড়ে নিয়ে আমার এখানে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে একেবারে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরেও আছে, আর সিদ্ধ সিদ্ধও কিন্তু হয়েছে। রংটা দেখেই বুঝতেই পাচ্ছেন। আর একটা অসম্ভব সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল, পুরো রান্নাঘর ভরে গেছিল। পুরটা আমার হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি আমি। তৈরি করতে হবে চিনির সিরা। তার জন্য এখানে আমি চিনিটা দিয়েছি ওই পাত্রের মধ্যে, দিয়ে আমি ক্যারামেল করে নিচ্ছিলাম। ক্যারামেল করছি এর কারণটা হচ্ছে একটু লাল লাল মতো হবে আর দেখতে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এমনি জলের সঙ্গে চিনিটা ফুটিয়ে সিরা বানিয়ে নিতে পারেন। আমি আবার একটু ট্রাই করলাম একটু লাল লাল যাতে হয়, আর সিঙ্গারাটা দেখতে বেশ একটু লাল লাল হবে, ওই জন্য আমি করেছি এই ক্যারামেলটা। আপনারা চাইলে নাও করতে পারেন। দেখুন আমার চিনিটা অনেকটা গুলে এসেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা আমার পরিমাণের জল লাগবে ততটা দিয়ে দেব। কি সুন্দর একটা কালার এসছে না, লাল মতো হয়ে গেছে একদম। চিনিটা কত সুন্দর লাগছে দেখতে। জল দিয়ে নেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এখানে 2খানা মতো এলাচ থেতো করে ছিঁড়ে দিয়ে দিলাম, তাহলে স্মেলটা বেশ ভালো আসবে ক্যারামেলের। এবার এটা এখন ফুটতে দেওয়া যাক। আমি ওদিকে এবারে সিঙ্গারা ভাজতে আরম্ভ করি। তার আগে একটা বড় কাজ, এই সিঙ্গারার শেপ আনা। এটা কিন্তু আমার দ্বারা সত্যিই সম্ভব হয়ে ওঠেনি। প্রথমে আমি ময়দার ডোটা নিয়েছি, নিয়ে গোল করে বেলে নিয়েছিলাম এভাবে লম্বা আর একটু মোটা করে। তারপরে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে। কেটে নিয়ে প্রথম যখন এটাকে মুড়ার চেষ্টা করেছিলাম, আপনারা প্লেটে দেখলেই বুঝতে পারবেন কি হালটানাই হয়েছে ওদের, ওইগুলিকে অ্যাভয়েড করুন। এরপরে আমি কিভাবে করেছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এর মাথার প্রথমে জল দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে পুরো চোঙের মতো করে উল্টে এভাবে করে নিতে হবে। বুঝতেই পারছেন কীভাবে নিতে হবে। এবারে ওর মধ্যে পুর ভরে নিয়ে একদম এদিকের মাথাটা ওদিকে চেপে এই জাস্ট শুধু এভাবে একটা করে করে নিলেই হবে। একদম কুড়েমি কাজ এটা আর কি। যাই হোক, আমি সব এরকমই করে করেছি। সিঙ্গারার শেপ আনতে আমি পুরো ফেল হয়ে গেছি। 1.5 ঘন্টার চেষ্টাতেও আমি পারিনি। আগে 2-1 বার করেছিলাম বিয়ের আগে, তবে এখন মনে হয় সেটা পুরো ভুলে খেয়ে নিয়েছি, ওই জন্য আর পারলামই না। এটা আমার দাদারা খুব ভালো পারে। তো যাই হোক, যেমন পেরেছি তেমনই করেছি। এদিকে কড়াই বসিয়ে তেল গরম করে আমি সিঙ্গারাগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি। একটু উল্টে পাল্টে গ্যাসটাকে সিমে রেখে ভাজতে হবে, খুব সাবধানে। একদম লাল হয়ে যাওয়া যাবে না, পুড়ে যাওয়া যাবে না, ততক্ষণের জন্য একটু সাবধানে ভাজবেন, একটু গ্যাসটাকে সিমে রেখে। তো দেখুন আমার সব সিঙ্গারাগুলি কি সুন্দর কালার এসছে না, আর ভাজা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর কি মচমচে হয়েছে, এই শব্দটা দেখে বুঝুন। সত্যি এত সুন্দর হয়েছে কি বলবো, শেপ আনতে পারিনি তো কি হয়েছে, দেখেই আমার মন ভরে গেছে। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন চিনির সিরাটা বেশ অনেকটা কমে এসছে আর চিট এসে গেছে। এখন আমি ওর মধ্যে সব সিঙ্গারাগুলি দিয়ে বেশ ভালো করে উল্টে দিলাম এদিক ওদিক, মানে পুরো সিঙ্গারার গাটা এক একটাকে উল্টে উল্টে দিয়েছি, যাতে জলগুলি সব
ওর মধ্যে চলে যায় মিষ্টি জলটা, আর একটু ভিতরেও যায়, সেই জন্য আমি উল্টে পাল্টে দিচ্ছি অনেকটা সময় ধরে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে মিষ্টি সিঙ্গারা রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতেও আরও বেশি ভালো হয়েছিল। যাই হোক, আপনারা কেন আর অপেক্ষা করবেন, আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো খেতে অবশ্যই জানাবেন। টাটা।